তো বন্ধুরা, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই সুজুকি জিক্সার মনোটন বাইকের উপরে, মানে কত টাকা ডিসকাউন্ট চলতেছে 2025 সালের আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে। আমি ভেবেছিলাম শুধুমাত্র রেগুলার যে কালারগুলো সেগুলোতে ডিসকাউন্ট রয়েছে, না এখন দেখছি যে সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক প্লাস এই যে বাইকটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, এই বাইকটাতেও কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট চলতেছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বাইকে কি পরিমাণের ডিসকাউন্ট চলতেছে, বাইকের আপডেট প্রাইস এন্ড এই বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করব। সো যারা হচ্ছে খুব শীঘ্রই বাইকটি পারচেস করতে চাচ্ছেন, বিশেষ করে এই কোরবানির ঈদে যারা বাইকটি পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, না টেনে তাহলে কিন্তু ভালো করে জানতে পারবেন। আর হ্যাঁ দর্শক, প্রতিনিয়তই ঘুরে ঘুরে আপনাদের জন্য ভিডিও করি কষ্ট করে আমার ছোট্ট একটা চ্যানেল, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, বেশি বেশি করে ভালো ভালো কমেন্টস করবেন, কমেন্টস করে বলবেন পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আমার চ্যানেলে। তো বন্ধুরা, শুরুতেই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে জিক্সার লেখাটা কিন্তু রয়েছে স্টিকার আকারে, এটার জন্য কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে সুজুকির ব্র্যান্ড লোগো রয়েছে, এটা ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশে রয়েছে, 3D আকারে কিন্তু পেয়ে যাচ্ছেন। বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, আর পার লিটার ফুয়েল আপনারা অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 48 কিলোমিটার। আর এটা আমি অনেক ইউজারের কাছ থেকে জানতে পেরেছি, আন্দাজে বলি নাই। তো দর্শক বন্ধুরা, বাইকের ফুয়েল ট্যাঙ্কটা আসলে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে জানালে বুঝতে পারি যে বাইকটা আপনাদের কার কাছে ভালো লাগে। বাইকে পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, এখানে বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, আবার ডিপার, ইন্ডিকেটর, টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচ রয়েছে এবং সুইচ প্যানেলের পিছনে হচ্ছে পাঁচ সুইচটা রয়েছে হলুদ কালারের, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। পাশে ইঞ্জিন অন অফের সুইচ, হেডলাইটের সুইচ, সেলফের সুইচ এসব কিন্তু রয়েছে। পাশাপাশি এই বাইকটিতে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আর ফিচার হিসেবে যেটা থাকছে, এখানে দর্শক বন্ধুরা হচ্ছে ডিজিটাল মিটারের দুই পাশে দুটি ইন্ডিকেটর সিগন্যাল রয়েছে, দেখলে বুঝতে পারবেন, সিগন্যাল দেখলে বুঝতে পারবেন যে বাম পাশের ইন্ডিকেটর জ্বলতেছে নাকি ডান পাশের ইন্ডিকেটর জ্বলতেছে। পাশাপাশি এটাতে কিন্তু গিয়ারটা ডিজিটালি শো করে, অনেকের কিন্তু গিয়ার নিয়ে মাথা ব্যথা থাকে, গিয়ারটাও কিন্তু শো করে। এছাড়া স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপ মিটার, টেকোমিটার, ফুয়েল গজ, ডেট, মানে বেসিক সহ যাবতীয় ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন, দরকার যত ইনফরমেশন। শুধুমাত্র ব্লুটুথ কানেক্টিভিটি নেই। আর এই বাইকটিতে যে হেডলাইট রয়েছে দেখতে পাচ্ছেন, হেডলাইটের ইমিডিয়েট উপর দিকে একটি হোল্ডার রয়েছে, এখানে মায়ের দেওয়া আল্লাহ এসব কিন্তু লাগিয়ে নিতে পারবেন। পাশাপাশি এখানে সুজুকি একটা লোগো রয়েছে স্টিকার আকারে। আর এই বাইকটিতে 12 ভোল্টের 35/35 ওয়ার্ডের হ্যালোজেন হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটি অ্যান্ড হাইওয়েতে ভালো আলো পেয়ে যাবেন, তবে হাইওয়েতে দূরে যে বিটগুলো থাকে সেগুলো কিন্তু এই হ্যালোজেনের আলোতে ভালো দেখতে পাবেন না। নিজের সেফটির জন্য হলেও একটি এলইডি লাইট ইনস্টল করে নেবেন, ফগ লাইট লাগাতে যাবেন না, পুলিশ ঝামেলায় পড়তে হয়। আর দুই পাশে দুটি ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো হ্যালোজেন টাইপের, তবে এগুলো কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ, সহজে কিন্তু ভাঙ্গার চান্সেস নাই। অনেক সময় রাস্তায় বাইকটা নিয়ে কাত হয়ে পড়ে গেলে দেখা গেছে ওগুলো ভেঙে যায় যদি স্মুথ না থাকে। আর সামনের যে টায়ার দেখতে পাচ্ছেন, টায়ারের উপরে চমৎকার ড্রাগন শেপ গ্রিপ রয়েছে, যার জন্য টায়ারটা দেখতেও সুন্দর লাগতেছে। এবং এই টায়ারটা নিয়ে যখন বাইকটা রাইড করবেন বৃষ্টির সময় কিন্তু সহজে স্লিপ করবে না, স্লিপ করার হাত থেকে কিন্তু অনেকটা রক্ষা করবে এই গ্রিপ গুলো। আর এই সামনে টায়ারের সাইজ হচ্ছে 100/80, 17 ইঞ্চ রিমের সাইজ। আর এই বাইকটিতে সিয়েট ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে। আপনারা সবাই জানেন যে সিয়েট একটা ওয়ার্ল্ড ওয়াইড টায়ার ব্র্যান্ড। তো বন্ধুরা, এই বাইকটিতে রিম হিসেবে স্টাইলিশড অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে, টায়ারের সাইজটাও কিন্তু টায়ারের উপরে লেখা রয়েছে। আর এই বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক, সামনের ডিস্ক পিছনের ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর সামনে কিন্তু চমৎকার একটা ডিস্ক ব্রেক রয়েছে, যেটার সাইজ হচ্ছে 266 মিলিমিটার। আর ব্রেক ক্যালিফার হিসেবে বাইবরি ব্র্যান্ডের গোল্ডেন কালারের 2 পিস্টন ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে। আর বাইবরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফারের জন্য কিন্তু ব্রেকিং পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন, যখন বাইকটি রাইড করবেন তখন বুঝতে পারবেন। তো বন্ধুরা, ব্রেক ক্যালিফারের যে কেবলটা এখানে কিন্তু শক্তপোক্ত করে আটকানো রয়েছে, যাতে করে খুব সহজেই ছিঁড়ে না যায়। আর এই বাইকটিতে সাসপেনশন হিসেবে একটি মোটা সোটা শক্তিশালী টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা, তেমনি মোটা সোটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এই বাইকটিতে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, চমৎকার একটি সাউন্ড কিন্তু পেয়ে যাবেন যখন বাইকটি রাইড করবেন, সাউন্ডটি উপভোগ করতে পারবেন। ওকে বন্ধুরা, এরপরে বাইকের মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বাইকে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল এসওএসি 2 ভালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনের উপরে সুজুকি লেখাটা ব্র্যান্ডিং করা রয়েছে, পাশাপাশি সেটার উপরে দেখতে পাচ্ছেন 850 ml লেখাটাও কিন্তু ব্র্যান্ডিং করা রয়েছে। অর্থাৎ এই বাইকের ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে
850 ml, এটা কিন্তু ইন্ডিকেট করা রয়েছে ইঞ্জিনের উপরে। ওকে দর্শক বন্ধুরা, যে ইঞ্জিন থেকে কিন্তু আপনারা পাওয়ার প্রডিউস করতে পারবেন 14.8 PS at 8000 RPM অ্যান্ড ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারবেন 14 নিউটন মিটার at 6000 RPM। আর এই বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে সেলফ অ্যান্ড কিক দুটোই কিন্তু পেয়ে যাবেন, তবে দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট করবেন, এতে করে ইঞ্জিন ভালো থাকে। আর এই বাইকটিতে ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 5টি গিয়ার ব্যবহার করা হয়েছে। বাইকটি থেকে টপ স্পিড তোলা যাবে 115 থেকে 120 কিলোমিটার, অনুমান করে বললাম, কম বেশি হতে পারে। তবে বন্ধুরা, গতি যতই উঠুক না কেন সবাই সবসময় সাবধানে কম গতিতে বাইক চালাবেন। আমি প্রত্যেকটা ভিডিওতেই এই কথাটা বলি, কারণ বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু মারাত্মক বিপজ্জনক। সো সবাই সাবধানে বাইক চালাবেন। সাবধানে বাইক চালালে আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও ভালো থাকবে, নিশ্চিন্তে থাকতে পারবে। দর্শক, এই বাইকের ইঞ্জিনে 10W40 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে, আর এটা কোম্পানি রেফার করে। তো বন্ধুরা, বাইকের ফুট রেস্ট গুলো কিন্তু বেশ উন্নত মানের এবং বাইকের বডির যে ম্যাটেরিয়ালস এগুলো কিন্তু বেশ উন্নত মানের। অবশ্যই বাইকটি পারচেস করার আগে একবার হলেও দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর বাইকটিতে ডুয়াল ব্যারল স্টাইলিশড একটি এক্সস্ট ব্যবহার করা হয়েছে, যেটা থেকে কিনা চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন। যখন বাইকটি রাইড করবেন এর সাউন্ডটি উপভোগ করতে পারবেন। এটা এক্সস্টটা দেখতে অনেক সুন্দর। বাইকের পিছনে সাসপেনশন হিসেবে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু ভাঙাচোরা রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। সহজে কিন্তু ঝাঁকাঝাঁকি কাঁপাকাঁপি করবে না, আর ব্যাক পেন সমস্যাটাও কম হবে। আর এই বাইকের পিছনে ড্রাম ব্রেক রয়েছে। ড্রাম ব্রেকের সাইজ হচ্ছে 130 মিলিমিটার। আর সুজুকি ব্র্যান্ডের ড্রাম ব্রেকের পারফরমেন্স কিন্তু অনেক ভালো হয়, যখন রাইড করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। আর বাইকের পিছনে চমৎকার একটি মোটা টায়ার রয়েছে, টায়ারের উপরে চমৎকার গ্রিপ রয়েছে, যার জন্য এই বাইকটি দিয়ে কিন্তু বৃষ্টির সময় আরামসে কর্নারিং করতে পারবেন, একটু স্কিপ করবে না। আর পিছনের টায়ারের সাইজ হচ্ছে 140/60, 17 ইঞ্চ রিমের সাইজ। আর টায়ারের সাইজটা কিন্তু টায়ারের উপরে লেখা রয়েছে, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর বাইকটিতে অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে পিছনে এবং সামনের টায়ারে, আর সিয়েট ব্র্যান্ডের টায়ার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে বাইকের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাইকের ব্যাক সাইড, নাম্বার প্লেট হোল্ডার। আর এই বাইকটির পিছনে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে। আগেই বলেছি এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ, সহজে এগুলো ভাঙার চান্সেস খুব কম, যদি না আপনি টেনে টেনে ভাঙেন। আর বাইকের পেছনে টেইল ল্যাম্প হিসেবে স্টাইলিশড এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই জিক্সার বাইকের পিছনে যে গ্রাব রেলটা, এটা কিন্তু অনেক সুন্দর, অনেক স্টাইলিশড। পিলিয়ন কিন্তু খুব আরামসে ধরে বসতে পারে, আর বাজার থেকেও টুকিটাকি জিনিসপত্র ঝুলিয়ে নিয়ে আসা যায়। বাইকের ওভারঅল লেন্থ 2050 মিলিমিটার, ওয়াইড 785 মিলিমিটার, হাইট 1030 মিলিমিটার, সিট হাইট 780 মিলিমিটার, হুইল বেস 1330 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 135 কেজি। তো বন্ধুরা, এই বাইকের বর্তমান বাজার মূল্য 2,09,000 টাকা। আর এই বাইকটিতেও 6,000 টাকার একটি বিগ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কোরবানির ঈদ উপলক্ষে। ঈদের আগের দিন পর্যন্ত এই অফার চলবে। আর এই বাইকটি কিস্তিতে দেওয়া হয় না, তবে ইএমআই করে নিতে পারবেন। এ ব্যাপারে আরো ভালো করে জানার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এই শোরুমটি হচ্ছে ঢাকা মিরপুরের শেওড়াপাড়াতে অবস্থিত। মিরপুরে যে মেট্রো রেল রয়েছে, মেট্রো রেল পিলার নাম্বার 323 নাম্বার, ফার্মগেটের দিকে যেতে ঠিক হাতের বাম পাশেই এই শোরুমটি পড়বে। মিরপুর 10 নাম্বার থেকে ফার্মগেটের দিকে যেতে হাতের বাম পাশে পড়বে 323 নাম্বার মেট্রো পিলারের। আর যারা হচ্ছে আগারগাঁয়ের ওই পাশ থেকে আসবেন অথবা ফার্মগেটের দিক থেকে আসবেন, 10 নাম্বারের দিকে যেতে হাতের ডান পাশে পড়বে মেট্রো পিলার নাম্বার 323 নাম্বার। আর ওনাদের হচ্ছে দুটি শোরুম রয়েছে ঢাকার মিরপুরে। শোরুমের নাম হচ্ছে সুজুকি ম্যাপস ইউনিয়ন লিমিটেড। আর এটা একটা হচ্ছে ঢাকা মিরপুর 2 নম্বর 60 ফিট রোডে অবস্থিত। 60 ফিট হাসান আলী মোড় আছে, এখান থেকে একটু সামনের দিকে গেলেই হাতের ডান পাশে আগারগাঁয়ের দিকে যেতে 2 মিনিট হাঁটলেই কিন্তু শোরুমটি পেয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে, তো বললামই, ঢাকার মিরপুরের শেওড়াপাড়াতে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। যতটুকু পেরেছি আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।